এখন মাসিমণি দেখো ওর ব্যাগ ভর্তি পুরো খাবার দিয়েছি, দেখো ও ঘুরতে যাবে তাই। আমার বেশ ওই তরকারিটা হয়ে গেছে। আর যে ড্রেসগুলো জন্মদিনে পেয়েছিল অনেকটাই প্রায় বলতে গেলে, তো ভাবছি এর থেকে 2-3 সেট মতো নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা দেখো, আমি এখন দুপুর 2:40 মতো বাজে, এখন থেকে শুরু করছি। আর এই দিকে আমি এই জামা কাপড়গুলো একটুখানি মানে কাচাকুচি করে দিয়ে এই কিছুক্ষণ হলো মেললাম আর কি। আর এদিকে দেখো বৃষ্টি চলে এসছে, মানু বলছে যেন শিল পড়ছে যেন মনে হচ্ছে। দেখো একটুখানি কি বৃষ্টি, কি বৃষ্টি। বাবা এদিকটা পুরো কালো হয়ে গেছে একদম। এখন ভিজে কোথায় রাখবো, তাই ভাবলাম দড়িতে দিয়ে দিই, বৃষ্টি হচ্ছে না। আর ব্যাস দেওয়ার সাথে সাথে বৃষ্টি চলে এসছে। তো এদিকে দেখতেই পেলে বাইরে কেমন বৃষ্টি আসলো। তো আমি আর মানু গাছকে আমার সঙ্গে করে কাজে নিয়ে গেছিলাম। তারপর বাড়ি এসেছি আমরা প্রায় 1:30 দিকে, এমন 1:30 হাত টাত ধুয়ে বেশি দেরি করিনি। দেখেছিস তো কেমন বদমাইশ তুই, ফোনটা একটুখানি পড়ে তো হাত থেকে। তো দেরি না করে আমার হাত মুখ ধুয়ে নিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে একা ওকে ওষুধ খাইয়ে তারপরে তোমার আর কি এই স্নান করে একা ভাবলাম দুটো কাচাকুচি করে দিই। তো দেখতে পাচ্ছ এই অবস্থা, শুকাবে কি, ও আরও ভিজছে। তোকে এখন শোয়ালাম, দেখে ও ঘুমাই। আর আমি একটু ভিডিওটা এখন এডিট করা হয়নি, দেখি ভিডিওটা আমি এডিট করি। আর মানু এখন অনেকটাই সুস্থ, অনেকটা বলতে আমার সঙ্গে যেহেতু সকালে নিয়ে গেছিলাম ঠিক টাইম মতো ওষুধ খেতে দিয়েছি। তো স্কুল টিউশনি তো কোথাও পাঠাইনি, মানে আগে সুস্থ হও তারপরে চিন্তা পরে হবে। তো যাই হোক চলো দেখি ভিডিওটা এডিট করে কমপ্লিট করে নিই। কোথায় যাবি তুই? আবার এ করে ঘুরতে যাবো, তোমাকে কালকে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সেই আনন্দে একটু ঘুমাও, আমি তাহলে কাজটা করি। পা দিয়ে আমার ঠেলে নামানো, কি কাজ করবে? যা একটু লাগিয়ে দাও, আমি ভিডিওটা এডিট করে নিই দেখি। তো এদিকে এখন হলো বিকালবেলা, তো সেই মতো দেখছি বৃষ্টি হলো আর হয়নি। আর আমি তো সেই মানুষকে ঘুম পাড়ে থেকে নিজেই ঘুমিয়ে পড়েছি। ভিডিও এডিট করা কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত সেভ করিনি ভিডিও। মানে দেহখান যদি একবার বিছানায় ফেলা হয় তো ফোন আমি মোটে দেখতে পাই না, এরকম ব্যাপার। শুধু ঘুমাই আর মুখের উপর ফোনে টুকটাক করে ফোন পড়ে এরকম। আর এখন সমস্যা হচ্ছে ভীষণ পরিমাণে পা কামড়াচ্ছে আজকে, যেহেতু কি আছে কোন মুখ মতো যাই না ঠিক, ভালো লাগে না, একটার পর একটা লেগেই থাকে। তো যাই হোক মানু এখন অনেকটাই সুস্থ, ঠাকুর সত্যি ওই ডাক্তারটা মানে যা বলে তাই, একদম বলে 3 দিন পরে ও সুস্থ হয়ে যাবে, দেখবা ও হেঁটে চলে বেড়াবে, ও কোনো অসুবিধা কিছু নেই, কোনো ওষুধ পাল্টায়নি, কিচ্ছু না, একদম যা ওষুধ ছিল সব কিছু, বরঞ্চ এক্সট্রা দিয়েছে। বলছে আরও বরঞ্চ এর সাথে এগুলো খাওয়াও, কারণ আমি একটু বলেছিলাম এরকম ঘুরতে যাবে, তো সব কিছু তো ঠিক করে আমাদের। ঠিক আছে তারও ব্যবস্থা করছি। বাবার এই পাটা ভীষণ কামড়াচ্ছে, আমি একটুখানি বসেছি ছাদের এখানটা, উঠতে পারছি না, ভীষণ কামড়াচ্ছে। তো যাই হোক আমার মাসিমণি এসছে, ও পড়াচ্ছে, আমি ঘুমোচ্ছিলাম, মাসুসে ফোন করলো বলে ঘুমটা ভেঙে গেছে। আর তো ভাবলাম কী করবো, এখানে বসি, ওরা ঘরে পড়ছে, দাঁড়া আর একটা ফোনটা নিয়ে আসি। এগুলো ফ্রিজে ছিল, তো যাওয়ার আগে খেয়ে শেষ করতে হবে। এর মধ্যে আম আছে, এদিকে শশা, একটা আপেল আছে, দেখি ধুয়ে মানুকে কেটে দিই। এদিকে আছে মিষ্টি, আর এর মধ্যে না রুটি আছে। মাসিমণি এসছে, মাসিমণি দিই মানুষ দিই, বিকালবেলা খাওয়া হয়ে যাবে কোনি, বিকালের টিফিন আর কি। এই যে আম আছে এর মধ্যে, চলো এগুলো কেটে নিই, কেটে একটা পাত্রে দিই, খেয়ে নেবে কোনি মাসিমণি এসছে না, মাসিমণির সাথে খায়ও। হ্যাঁ আর বৃষ্টি আসবে না আর, তাই তো টাওয়ার যখন লাল আলো জ্বলছে, ওই দেখা যায়, হ্যাঁ জ্বলছে দেখা যাচ্ছে। তো দেখি সন্ধ্যাটা হয়ে গেলে রান্না করব। ফ্রিজের মধ্যে আর কিছুই রাখবো না, থাকার মধ্যে আছে একটু টক দই, গেল
মিষ্টিটা আছে আর এদিকে তোমাদেরকে দেখাই। এই যে, দই পাতিয়েছিলাম। আর মধ্যে আছে, এর মধ্যে টমেটো, ধনে পাতা। এটা এখন রান্না করে ফেলবো। তোমার দেখি একটু নারকোল আছে, ডিম আছে, ডিম দিয়ে দেখি এটা রান্না করে ফেলি। আর কিছুই নেই বাজারটা যে সব। নারকোলটা কিন্তু ভালো করে বেশি করে চিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। তো নারকোল ওইভাবে রাখা আছে, খাওয়া হচ্ছে না। তো এখন ভাবছি কী করি। তো দেখি সবার শেষে ওই ভালো করে শুকিয়ে নিয়ে নাড়ুর মতো করে নেবো খুনি, যেহেতু তো চিনি দেওয়া আছে। আর এদিকে রান্নার জন্য দেখো আমার কিন্তু অলরেডি মশলা পেস্ট করা হয়ে গেছে। এই যে, আর 3টেই ডিম ছিল, তো ডিমের বেশ কারি মতো করবো আর কি। তো চলো, তারপর লাস্টে এটা করবো। আয়, দুধ দিয়েছে? হ্যাঁ, আস্তে আস্তে, তার কোনো কিছু তো। ফ্রিজ থেকে টক দইটা বের করে দেবো, দাও আস্তে আস্তে। তো এদিকে দুধটা দেখো ভালো করে জাল করে নিচ্ছি, কারণ দুধটা দিয়ে দই পাতাবো। যেটা পাতিয়েছিলাম কালকে সেটা আজকে খাবো, আর এটা আজকে পাতাচ্ছি, এটা কালকে খাবো। বাড়িতে বানিয়ে খেতে এত ভালো লেগেছে, আর আমার আর দোকান থেকে বানিয়ে খেতে ইচ্ছা করে না। আমি যখনই দুধটা বেশি হয় আমি বাড়িতেই বানাই, আর মানুও খায়, পছন্দ করে খুব। আমার বেশ ওই তরকারিটা হয়ে গেছে। আর এটা বেশ ডিম ভাজা করে করলে না হেভি টেস্ট হয়, ওই ডিম সিদ্ধ করে রান্না করার থেকে ডিম ভাজা করে করলে আর কি। ঠিক আছে, চলো নামিয়ে নেবো এবার একটু গরম মশলা দিয়ে। আর এদিকে দুধটাও ফুটছে, সমানে নাড়তে হবে, না হলে ওপরে সর পড়ে যাবে। দুধটা জাল দিয়ে কত ঘন করে নিয়েছি, ঠিক এরকমটা হবে। এই যে, আর এদিকে টক দইটা আমি ফাটিয়ে নিয়েছি। দেখো আরেকজন বলে দাও না, তারা আমি অল্প করে দিই, মেশাও। অল্প করে দিই, দাঁড়াও, মেশাও মেশাও মেশাও, ভালো করে মেশাও। দেখি সরি, মেশো মেশাও, ভালো করে মেশাও মেশাও মেশাও। চলো ভালো করে মিশিয়ে ঢেলে নিয়ে দেখি পাত্রের মধ্যে, এর মধ্যেই দেবো। তো যাই হোক, মোটামুটি এদিকে সব কাজবাজ হয়ে গেছে। এখন বাকি আছে একটু ঘরটা মুছে নেব তোমার আর কি। আর ওই বাসনগুলো নিয়ে একটু কলপারে যাবো, দেখি মাজা ঘষা করে নিয়ে সেগুলো। কারণ এইগুলো একসাথে জমিয়ে রাখা মানে সকালবেলা আমার প্রচুর কাজ জমে যাবে। এখন যখন সেই আমি বসেই আছি, তো বেকার বসে থেকে কী করবো। আর আজকে তো যেহেতু শনিবার, মানুষবার বাবা বাড়ি আসবে, ওই জন্যই এখন তোমার ওই ডিমটা এই দুপুরে না কী করেছিলাম মানুষ, দুপুরে গাজর ভাজা, হ্যাঁ গাজর বিনস ভাজা, আম ছিল, তারপর আর কি ছিল অনু, ডিম ভাজা, আমরা এইসবগুলো দিয়ে খেয়েছি। বিশেষ করে সবজিগুলো শেষ করেছি, তো ওই জন্য ভেবেছিলাম রাত্রের দিকে কিছু করবো খুনি। তারপর দেখলাম ডিম আছে যখন, ভাবছিলাম মাছ টাছ কিছু নিয়ে আসি। আর ডিম আছে যখন তাহলে আর দরকার নেই। তো যাই হোক, একটুখানি ফ্যান ছিঁড়ে বসে নিয়ে তারপরে এবার ওই ঘরটা মুছে আর বাসনগুলো মেজে আসি দেখি। ও তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, অদিতি কী কাণ্ড করেছে দেখো। দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখ মানু, এই দেখা মানু। আজকে আমি প্রথমেই বলেছিলাম মানু আজকে আমার সঙ্গে গেছিলো আমার অফিসে। আর ওই ওর মাসিমণি, যেহেতু ওর মাসিমণি তো দোকানে, তোমরা তো সবাই জানোই। ওর মাসিমণি দেখো, ওর ব্যাগ ভর্তি পুরো খাবার দিয়েছে দেখো, ও ঘুরতে যাবে তাই। ওরকম খাবার, কত লজেন্স, বিস্কুট। আমি এগুলো কিছু কিছু কিনতাম, তা ও দেখছি এসব দিয়েছে। আবার গুণাগুণির কি আছে? তুমি খুশি তো?
আচ্ছা, কে দিয়েছে বলো? তাই, ঠিক আছে, না গুছিয়ে রাখো, এগুলো লাগবে, কাজে লাগবে, গুছিয়ে রাখো। তো দেখতেই পেলে অদিতির পাগলামি কি অবস্থা। এদিকে তোমার আর কি আমি চলে এসেছি, আমাকে বললো যাওয়ার সময় একটু আমাদের বাড়ির দিক থেকে ঘুরে যাস, আপনাদের দোকানের সামনে যে দোকানেই ছিল। আমি তো ভুলে গেছিলাম, আমি চলে এসেছি প্রায় অনেকটা রাস্তা, তারপর ও আবার ফোন করেছে, তোরে বললাম না একটু ঘুরে যেতে, আবার গিয়ে দেখি এই কাণ্ড, বলো দেখি। তো যাক, যা দিয়েছে আর কিছুটা কিনে নেব, কারণ যেহেতু কয়েকদিনের তো ওখান থেকে কী বাচ্চাদের জন্য কী নেবো না নেবো, তার থেকে তোমার এটাই ভালো হয়েছে একদিক দিয়ে। আর আমিও তো এমনি নিতাম, আর ওদেরকে দিল আর কিছুটা কিনবো, কিনলে হয়ে যাবে ওদের সব বাচ্চা কাচ্চাদের। যাক চলো, বসে দেখি কাজগুলো করিনি। মানু ওটা গেট মানে এক জায়গায় রাখো, আমার এখনও কাজ আছে। সেই আগের দিন গেছিলাম পৌরসভায়, ডকুমেন্টসগুলো সব এলোমেলো করে সাজানো, সব দেখি ঠিকঠাক আছে কিনা, আবার গুছিয়ে আমাকে আবার শোকেসের মধ্যে ভরতে হবে, বসে থাকলে হবে না, সব টুকটাক করে কাজ করতে হবে। দেখি দেখি এটারে ওষুধ খাওয়ানো হলো, খাওয়া দাওয়ার পরে এখন দেখি এটা ঘুম পাড়ে, তারপরে কাজ আছে এখনো। কাদা হয়ে যাবি না, ফ্যান বন্ধ করবো? খাবারগুলো মাঝখানে সাক্ষী করে গেছে, ওর বাবা আবার নিয়ে এসেছে খানিকটা, মাথা ব্যথা, টিভি দিয়ে দেখি একটু ঘুম পাড়ে। কটা বাজে দেখি, উফ পা যন্ত্রণা করছে, 10টা বাজে। আমার ভাই এটা নেওয়া, তুমি এটা নিয়ে যাবো না? হুম। আর এদিকে এই যে এই বড় পাখাটা বের করলাম। কোন পাখাটা? দিচ্ছি, ফোনটা খুললাম না, দিচ্ছি। মাথা যন্ত্রণা মলমটা নিয়ে পুরো ওখানে কি? ওখানে মাথা যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো, ওই জন্য তো সব এখানে রেখেছি যাতে ভুলে না যায়। এই যে পাখাটা, চার্জারটা দাও দেখি। তো সব আমি চার্জারটা দিই, চার্জ দিই নি। তুমি বসে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে, ঠিক হয়ে যাবে মাথা। তো বেশ ভালো বড় আছে। তো এদিকে এখন বাজে 11:15, আর এদিকে এখন বসে বসে ঘুরতে যাওয়ার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিশেষ করে অনেক দিন আগে গুছিয়ে রাখলে মনে থাকে না যে ব্যাগের মধ্যে কী নিয়েছি, কী রেখে গেছি, একটা ব্যাপার। তো যেগুলো নেবো ভাব, সেগুলো ব্যাগের মধ্যে কিছুটা রেখেছিলাম। এবার এখন ফাইনালি এখন ব্যাগটা পুরো গুছিয়ে নিয়েছি, তাহলে মনে থাকবে যে আমি এই জিনিসগুলো নিয়েছিলাম, এগুলো পরবো আর কি, ঠিক আছে। তো যাই হোক, মানু তো ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছিলাম, মাথা টিপে দিয়ে দিতে ঘুমিয়ে পড়েছে। তো চলো ব্যাগটা গুছিয়ে নেওয়ার পালা, ব্যাগটা গুছানো হয়ে গেলে তারপরে আর কি সকালের অপেক্ষা আর কি। তো আর মানুষ এই ছোটো ব্যাগটা নেবে, তোমার আমার ওই ব্যাগটা নেওয়া না, মা ওই ব্যাগটা নেওয়া না বলে পাগল করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার ওই ব্যাগের মধ্যে শুধু খাবার দাবার থাকবে আর ওই ওষুধগুলোই থাকবে, তাহলে সহজেই খুঁজে পাবো আর কি। ঘুমাচ্ছেও, মশারি তো টাঙাই না এখনও, কারণ এইসবগুলো দেখতে হচ্ছে, বাজার নিয়ে বসেছি, সব রোজগার চলছে। এইদিকে এই যে ব্যাগটার কথা ও বলছে, এই ব্যাগটা নেওয়া না মা, খাবারের এগুলো ভরে দিয়েছি, এটা ও নেবে, খুনি নেবে আর কি, সেই আমাদের নিতে হবে, বুঝলে তো। সুন্দর করে সব গুছিয়ে নেওয়া হচ্ছে, বিশেষ করে কুর্তিগুলো ঠিক করে গুছিয়ে নেওয়া হচ্ছে, তাহলে ব্যাগে এই ট্যাপলা করে নিলে না আর জায়গা থাকবে না, এরকম ব্যাপার। এর মধ্যে প্যান্ট আর অন্যটা ঢুকিয়ে দিও, একসাথে থাক। যে ড্রেসগুলো জন্মদিনে পেয়েছিল অনেকটাই, প্রায় বলতে গেলে, তো ভাবছি এর থেকে 2-3 সেট মতো নিয়ে যায়, আর কিছুটা তোমার থাক, পুজোর সময় পড়তে পারবে, যেগুলো বড় আছে। ধরো দেখি, এটা ধরো ধরো ধরো, 2 সেট মতো নিয়ে যাই, দেখছি ছোটো মতো একেবারে তুলে রেখে দেবো, কী দরকার, পুজোর সময় যা আছে হয়ে যাবে। তো এদিকে যাই, চলো ব্যাগটা গুছিয়ে নিই। আর এদিকে অনেকটাই রাত হয়েছে, আর বিশেষ করে ব্যাপারটা হলো ভিডিওটা আর বাড়াবো না, কারণ এডিটটাও আমাকে কমপ্লিট করতে হবে। এবার এগুলো গুছিয়ে উঠবো, তারপর ভিডিওটা এডিট করবো, অনেকটাই সময় লেগে যাবে আর কি।
তো যাই হোক, কারণ সকাল হলে পর তো কাজ। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।